হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান হরর সিনেমা সিজ্জিন। সিনেমাটি 2023 সালে মুক্তি পেয়েছিল। একটি মেয়ে তার বিবাহিত কাজিনকে বিয়ে করার জন্য কাজিনের বউয়ের উপর আনজার নামক এক বিশেষ প্রজাতির জিন দিয়ে কালো জাদু করায়। এই জিন যার উপরে আসর করে তার রক্তের সম্পর্কের সব মানুষকে ভয়ঙ্করভাবে হত্যা করে। কিন্তু দেখা যায় যে মেয়েটি এই জঘন্য কাজটি করেছে তার পরিবারের লোকজনই মারা যেতে থাকে। কিন্তু কেন? কী রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে? জানতে হলে দেখুন তুরস্কে ঘটে যাওয়া ভয়ানক কালো জাদুর সত্য ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি, যা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল। তাহলে চলুন মূল কাহিনীতে ফিরি। তো এই কাহিনী শুরু হয় একজন শামানকে দেখিয়ে, যারা মূলত কালো জাদু করে। সে এখানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করছিল। তার চারপাশে মানুষের শরীরের অংশ ও গরুর শরীরের অংশ পড়েছিল। সে এগুলোকে মিশিয়ে কালো জাদু করছিল। ওই মুহূর্তে তার কাছে ইরমা নামের একটি মেয়ে তার বোন ওলানকে নিয়ে আসে। আসলে ইরমা তার কাজিনকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু কাজিনের ফ্যামিলি তার এই প্রপোজাল মেনে না নিয়ে তার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলে। কিন্তু ইরমা এটা মানতে নারাজ। ও যে কোনো মূল্যেই তার পছন্দের মানুষকে পেতে চায়, তা সেটা কালো জাদুই হোক না কেন। কিন্তু ওর বোন ওলান তাকে এসব করতে নিষেধ করছিল আর বলছিল, ইরমা চলো এখান থেকে, এখানে থাকাটা আমার ঠিক মনে হচ্ছে না। কিন্তু ইরমা কারো কথা শোনার মতো মেয়ে ছিল না। ইরমা শামানকে বলে, যে করেই হোক এই ছেলেটিকেই আমি বিয়ে করতে চাই। সে ওই ছেলেটির একটি ছবি শামানকে দেয়। ইরমা তাকে জানায় এই ছেলেটি তার কাজিন। এই কথা শুনে শামান জাদু করতে মানা করে দেয় এবং বলে, এতে তোমার জীবনে অনেক বিপদ ঘটতে পারে। শামান এটা বলছিল আর তখনই তার বোনের ভেতর একটি জিন চলে আসে, যেটি তাকে পজেস করে, অর্থাৎ তার উপর ভর করে বসে। ওর চেহারা একদম ভয়ঙ্কর হয়ে যায়। সে ইরমাকে ধমক দিচ্ছিল আর বলছিল, যদি তুমি এটা করো তাহলে তোমার জীবন চলে যাবে। এই কথা শুনে ইরমা আর তার বোন ভয় পেয়ে ওখান থেকে তাদের বাড়িতে চলে যায়। এরপর সিন কাট হয়ে 12 বছর পরের দৃশ্য দেখানো হয়। এ সময় আমরা ওলান তার বোন ইরমা ও মাকে গালাঙের বাড়িতে যেতে দেখতে পাই। এটা সেই ছেলেটির বাড়ি যাকে ইরমা বিয়ে করতে চেয়েছিল। আমরা এখানে জানতে পারি যে গালাঙের 12 বছর আগেই নিসা নামের এক মেয়ের সাথে বিয়ে হয়ে গিয়েছে আর তাদের সোফিয়া নামের একটি মেয়েও রয়েছে। কিন্তু সোফিয়া চোখে দেখতে পেত না, অর্থাৎ সে অন্ধ ছিল। ওরা সবাই সোফিয়ার বার্থডে সেলিব্রেট করতেই এসেছিল। এখানে আমাদের গালাঙের মাকেও দেখানো হয়। গালাং এবং ইরমার মা আসলে দুই বোন, আর গালাঙের মা অনেক বছর থেকে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। আমরা জানতে পারি শুধু ইরমাই নয়, গালাংও ইরমাকে অনেক পছন্দ করত। সে শুধু তার মায়ের কথা রাখতেই নিসাকে বিয়ে করেছিল, কিন্তু আজও সে ইরমাকে ভুলতে পারেনি। তখনও ইরমার সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সে রিয়েলাইজ করে ইরমার জন্য সে তার স্ত্রী ও আদরের মেয়েটির সাথে অন্যায় করছে। এজন্য সে ইরমার থেকে দূরে চলে যেতে চেয়েছিল, কারণ এখন ইরমা নিজেও প্রেগনেন্ট। কিন্তু গালাং এই কথা শুনে খুব রেগে যায় এবং তাকে চলে যেতে বলে। বাড়িতে ফিরে ইরমা অনেক কল করলেও গালাং তার কল ইগনোর করতে থাকে। ইরমার বোন, যে গালাং ও ইরমার ব্যাপারে সবকিছুই জানতো, সে ইরমাকে বলে, গালাং কোনো দিনই তোমার হবে না, তুমি তার পিছু কেন ছাড়ছ না? তুমি ভালো করে জানো ওর একটা ফ্যামিলি আছে, তুমি ওর ফ্যামিলি কেন নষ্ট করছো? উলানের কথায় ইরমার অনেক রাগ উঠে যায় এবং তাকে কথা শুনিয়ে সেখান থেকে বের করে দেয়। এই সময় ওর উলানের থেকেও গালাঙের উপর বেশি রাগ হচ্ছিল, কারণ যে গালাং তার সাথে একত্রে বাঁচা মরার প্রতীক্ষা করেছিল, সে এখন কিভাবে সবকিছু ভুলে গেল। প্রচণ্ড রাগ নিয়ে ইরমা গালাঙের কাজের জায়গায় চলে যায় এবং গালাংকে তার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নিতে বলে। কিন্তু এখানেও গালাং তার কোনো কথাই শুনে না আর তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। ইরমা রেগে একটি পড়ে থাকা চাকু উঠিয়ে নিয়ে তাকে ধমকাতে থাকে। ইরমা তাকে হামলা করার আগেই গালাং তাকে ধাক্কা দেয়, ফলে ইরমা নিচে পড়ে যায়।
এই অ্যাক্সিডেন্টে ইরমার মিসক্যারেজ হয়ে যায়। গালাং তাকে হসপিটালে নিয়ে যায়। যখন ইরমার জ্ঞান ফিরে আসে তখন সে এই সব কিছুর জন্য গালাংকে দায়ী করে। গালাং এখানে ঠান্ডা মাথায় ইরমাকে বোঝায়, দেখো ইরমা, আমি বিবাহিত, এখন আমরা চাইলেও আর একসাথে থাকতে পারবো না। কিন্তু ইরমা তো যেন ওর এই কথা শোনার জন্য একদম প্রস্তুতি ছিল না। ও বারবার শুধু এই কথাই বলছিল যে, দেখো গালাং, তুমি আমাকে কথা দিয়েছিলে যে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কিন্তু এখানে গালাং একদম রেগে গিয়ে তাকে দূরে ঠেলে দেয় এবং তার উপর কতগুলো টাকা ছুঁড়ে মেরে চলে যায়। ইরমাও এখন জানে যে গালাং তার কাছে কোনোদিনই ফিরে আসবে না। সে সব কিছু হারিয়ে ফেলেছে। সে বেডে বসে জোরে জোরে চিল্লাতে থাকে। তারপর গালাংকে বরবাদ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারপর সিন কাট হলে দেখা যায় গালাং তার কাজের শেষে বাড়িতে ফিরছিল। তখন রাস্তার পাশের মসজিদ থেকে একজন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, গালাং, তোমার ফ্যামিলি থেকে কেউ মসজিদে আসছে না কেন? তোমার মসজিদে আসা উচিত। ইবাদত আমাদের কাছে কোনো খারাপ কিছু আসতে দেয় না, আমাদের আগে থেকেই প্রোটেক্ট করে। তারপর ইমাম সোফিয়ার জন্য একটা গিফটও দেয়। এরপর গালাং তার বাড়িতে চলে যায়। সে অনেক ক্লান্ত থাকায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুমাচ্ছিল তখন সোফিয়া তার কাছে আসে এবং তার ঘুম ভাঙায়। আর এখানে আমরা দেখি সোফিয়া তার চোখ দুটো বের করে হাতে নিয়ে তার বাবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, বাবা, এরপর থেকে তুমি আমাকে কোনো গিফট করলে চোখ গিফট করো। মেয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে হঠাৎ গালাংয়ের চোখ খুলে যায়। সে উঠে বসে, অর্থাৎ এটি একটি খুবই খারাপ দুঃস্বপ্ন ছিল। সে ভয় পেয়ে সোফিয়ার রুমে যায়। সোফিয়াকে দেখতে দেখতে সে তার অতীতের কথা মনে করে। যখন সোফিয়া মায়ের গর্ভে ছিল তখন গালাং নিসার কোনো খেয়ালই রাখত না। সে তাকে সময় মতো ডাক্তারের কাছেও নিয়ে যায়নি। আর প্রপার চেক আপ না হওয়ার কারণেই আজ সোফিয়ার চোখে আলো নেই। পরের দিন ইরমা হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়ার পর বাড়ি ফেরার পথে গালাংকে আবার কল করে। কয়েকবার ইগনোর করার পর গালাং ফোন রিসিভ করে আর তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। গালাংয়ের এই ব্যবহারে ইরমা প্রচণ্ড রেগে যায়। আর এখন সে গালাংকে বরবাদ করার বদলে ওকেই পাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এজন্য সে খুব খারাপ একটা উপায় বের করে। সে আবার ওই শামানের কাছে যায়। গালাংয়ের উপর সে কালো জাদু করাতে চায়। শামানকে সে বলে, এখন আমার যে কোনো উপায় গালাংকে চাই। ওর জীবনে যেন আমি ছাড়া আর অন্য কোনো মেয়ে না থাকে। যদিও এর আগে ইরমার নিসা ও সোফিয়াকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, এমনকি সে সোফিয়াকেও অনেক ভালোবাসত। কিন্তু এখন গালাংয়ের দুর্ব্যবহারই তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সে শামানকে বলে, এই কাজের জন্য আপনি যত টাকা লাগে নিন, কিন্তু এখন আমার গালাংকে সিঙ্গেল চাই। শামান বলে, দেখো মেয়ে, এই কাজ খুবই বিপজ্জনক। কিন্তু ইরমা কোনো পরোয়া না করে তার এবং তার বোনের সব সোনার গয়না শামানকে দিয়ে দেয়, যা দেখে শামানের মা তাকে এই কাজ করে দিতে বলে। মায়ের কথায় শামান তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। সে ইরমাকে বলে, এই দুনিয়ায় অনেক রকমের জিন আছে। তাদের মধ্যে একটি হলো আনাজার, যে হলো কাফের, যে মুসলমানদের প্রচণ্ড ঘৃণা করে। আর এই জিনকে ব্যবহার করেই সে কালো জাদু করবে। এর জন্য তার কিছু জিনিসের দরকার ছিল। এই কালো জাদু নিসার উপর করার কথা ছিল, যাতে সে এবং তার সমস্ত আত্মীয় স্বজন মারা যায়। শামান নিসার ছবি, চুল ও রক্ত এনে দিতে বলে, যার দ্বারা নিসার উপর পজিশন করানো হবে। এর ফলে নিসার উপর কালো জাদুর প্রভাব পড়বে। এই কাজে শামানের একটি মানুষের ফ্রেশ মৃতদেহের পায়ের হাড়টি দরকার ছিল, যার সাথে সে মৃত গরুর অন্ত্র দিয়ে কভার করে কালো জাদু করবে। এ সব কিছু জোগাড় করতে ইরমা গালাংয়ের বাড়িতে চলে যায়। তার স্ত্রী নিসার সাথে সে মিট করে আর বাথরুমে চলে যায়। বাথরুম থেকে সে কিছু নোংরা চুল ও একটা ব্যবহৃত স্যানিটারি প্যাড চুরি করে চলে যেতে থাকলে গালাংয়ের সাথে তার দেখা হয়। গালাং বলে, তুমি এখানে কি করতে এসেছো? কতবার তোমাকে মানা করেছি যে আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। তার কথা শুনে ইরমার অনেক বেশি খারাপ লাগে। সে অনেক শক্ত মন নিয়ে এই সকল জিনিস শামানকে দিয়ে দেয়। শামানও একজন মানুষের দেহ থেকে পায়ের হাড় নিয়ে এসেছিল। রাত হলে সে তার কালো জাদু করা শুরু করে দেয়। শামান ইরমাকে বলে, ভালো হয়েছে, তুমি রক্ত নিয়ে এসেছো। রক্তের কারণে তো প্রভাব আরো বেশি করে পড়বে।
সে স্যানিটারি প্যাড কেটে রক্ত নিয়ে ওই হাড্ডির উপরে ফেলে এবং তারপর জাদু মন্ত্র পড়া শুরু করে। তখন হঠাৎই তার এই বাড়ি কাঁপতে শুরু করে এবং ফাইনালি ওখানে ওই জিন চলে আসে। এই জিনের সাহায্যেই নিসার উপর পজিশন করানো হবে। শামান জিনের সাথে তাদের ভাষাতেই কথা বলে আর নিসাকে বরবাদ করে দিতে বলে। এই কথা শুনে জিন ওখান থেকে চলে যায় এবং শামান ইরমাকে জানায় আগামী 5টি রাত নিসার জন্য খুবই ভয়ানক হতে চলেছে। তার সকল ব্লাড রিলেটিভস মারা যাবে। এভাবে ইরমার সকল আশা পূরণ হয়ে যাবে। তো প্রথম রাতে নিসা যখন নামাজ পড়ছিল তখন আচমকাই তার সামনে গরুর কাটা অংশ চলে আসে, যা দেখে নিসা খুব ভয় পেয়ে যায়। এরপর তার এমন মনে হয় যেন কেউ তার উপর বালতি ভরা রক্ত ঢেলে দিয়েছে। সে ভয় পেয়ে এমনভাবে চিৎকার করতে থাকে যে গালাং সেখানে চলে আসে। কিন্তু যখন গালাংয়ের নজর নিসার উপর পড়ে তখন নিসার কাপড় একদম পরিষ্কার ছিল। গালাং দেখে যে নিসার কাপড় তো একদমই পরিষ্কার ছিল। সে নিসাকে বলে, আমার মনে হয় তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো, চলো বিশ্রাম নেবে। পরের রাতে আমরা দেখি যে আবার নিসার উপর কালো জাদুর প্রভাব পড়তে শুরু করেছে। সে এবার তার মেয়ের পুতুলের চুল কেটে খাওয়া শুরু করে, যার ফলে সে বমি করা শুরু করে। যখন তার হুঁশ ফেরে তখন সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে সে কি উদ্ভট কাজকর্ম করছে। সে এই ব্যাপারে গালাংকে বলতে গিয়েছিল, কিন্তু গালাং তার কথার কোনো গুরুত্বই দেয় না। সিন কাটার পর আমাদের ইরমাকে দেখানো হয়, যার বোন উলান তার জুয়েলারির কথা ইরমাকে জিজ্ঞাসা করে। সে বলে, আমি জানি তুমি সব জুয়েলারি ওই সামানকে দিয়ে এসেছো না, তুমি কোনো খারাপ কাজ করছো না। তার কথায় বিরক্ত হয়ে ইরমা তাকে কথা শুনিয়ে সেখান থেকে বের করে দেয়। রাতে আমরা দেখতে পাই ইরমার বোন উলান মারা গেছে এবং তার বডি ইরমার বেডে তার পাশে থেকে তাকে ভয় দেখাচ্ছে, যা দেখে ইরমা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে। তখন তার বোন উলান ওখানে চলে আসে। অর্থাৎ আমরা জানতে পারি এই সব যা ইরমা দেখছিল এসব ওর ভ্রম ছিল। ইরমার বোন তো এখনো বেঁচে আছে। যদিও কালো জাদু তো ইরমা নিসার উপর করেছিল, কিন্তু তার প্রভাব হয়তো এখন ইরমার উপরেও পড়তে শুরু করেছে। পরের সিনে নিসাকে দেখানো হয় নামাজ পড়তে পড়তে তার হঠাৎ বমি শুরু হয়ে যায়, কিন্তু আশ্চর্য বিষয় হলো ওর বমিতে জীবন্ত পোকামাকড় বের হতে থাকে, অনেক বড় বড় পোকামাকড়, যা দেখে সে ভয় পেয়ে যায়। এতদিন ধরে তার সাথে যেসব খারাপ ঘটনা ঘটছে এটা নিয়ে সে কারোর সাথে শেয়ার করতে চাইছিল, তাই সে পোকাগুলোকে একটি জারে ভরে রাখে যাতে সে এগুলোকে দেখাতে পারে। এরপর নিসা তার শাশুড়ির কাছে যায়। সে এখানে তার খেয়াল রাখার জন্য আসলেও না জানি হঠাৎ তার কি হয়ে যায়, যেন অন্য কোনো কিছু তার উপর পজেস করে ফেলে। সে গালাংয়ের মাকে প্রায় মেরেই ফেলবে, তখন হঠাৎ তার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারছিল না সে এসব কেন করছে। সে গালাংয়ের মায়ের কাছে ক্ষমা চাইতে চাইতে বলে, আমি আপনাকে মারতে চাই না, জানি না আমার এসব কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আরও খারাপ কিছু না ঘটে যায় এই ভয়ে নিসা তখনই এ ব্যাপারে কাউকে জানানোর কথা ভাবে, কিন্তু বাথরুমে গিয়ে দেখে যে জারে সে তার বমির সাথে বের হওয়া পোকাগুলো রেখেছিল সেটি একদম খালি পড়ে আছে, তাতে কিচ্ছু নেই। গালাংয়ের মা যে কিনা হাঁটতে পর্যন্ত পারত না, সে নিজে হেঁটে হেঁটে কিচেনে চলে এসেছে। সেখান থেকে সে রান্না করা গরম তরকারি উঠিয়ে তার মুখে ঢেলে দেয়। নিসা যে এইমাত্র বাথরুম থেকে এসেছে ও এই সব দেখে খুব ঘাবড়ে যায়, কারণ তার সামনে এখন গালাংয়ের মায়ের গলে যাওয়া দেহ পড়ে রয়েছে। তার দেহ পুরোপুরি পুড়ে গেছে এবং এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়ে যায়। তৃতীয় রাতে আমরা দেখতে পাই যে গালাংয়ের মায়ের ফিউনারেল চলছিল, সেখানে সকলেই অংশগ্রহণ করেছিল। ফিউনারেল চলাকালে নিসা হঠাৎ করে তার কন্ট্রোল হারিয়ে ফেলে, তাকে কোনো শক্তি পজেস করে ফেলে এবং ওই অবস্থায় সে গালাংয়ের মায়ের বডি তুলে দূরে ছুঁড়ে মারে। সব লোক এটা দেখে ভয় পেয়ে যায়, শুধু ইরমা বাদে, যে জানে এখানে কি হচ্ছে। সে এই সব দেখে খুশি হচ্ছিল। আমরা দেখি যে মসজিদের ওই ইমাম এখানে এসেছিল। সে নিসার এই অবস্থা দেখে বুঝে ফেলে যে কোনো খারাপ জিন নিসার উপর কবজা করেছে। সে নিসাকে ধরে তার উপর কিছু দোয়া পড়া শুরু করে দেয় এবং নিসাকে কন্ট্রোলে নিয়ে আসে। ইমাম বুঝে গিয়েছিল যে কেউ জেনে বুঝে নিসার উপর জিন প্রয়োগ করেছে।
এরপর দেখানো হয় গালাঙের মায়ের শেষকৃত্যের পর যখন সে একটু ঘুমোতে যায় তখন কিছু উইয়ার্ড স্বপ্ন দেখে। সে খুব ভয় পেয়ে যায়। গালাং স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে এবং তার চারপাশে অনেকগুলো মহিলা তাকে ঘিরে ঘুরছে। এতে করে সে খুব ভীত হয়ে ইমামের কাছে চলে যায়। সব কথা ইমামকে বলার পর ইমাম জবাব দেয়, আমি প্রথমেই নিসাকে দেখে বুঝে গিয়েছিলাম যে সে কোনো শয়তানি শক্তির কবলে রয়েছে, আর সেটা হলো আনাজার জিন। এই আনাজার জিন অনেক বেশি শক্তিশালী। সে মুসলমানদের ঘৃণা করে, এই জন্য আনাজার জিন দিয়ে কালো জাদু করা হয়। ইমাম বলে, নিসার চিকিৎসা হয়ে যাবে, গালাং তুমি চিন্তা করো না। ওই জিন যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ সর্বশক্তিমান। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে নিসাকে সুস্থ করে তুলব। ইমাম এখানে গালাংকে হোলি ওয়াটার দেয় এবং জানায় আমাদের নিসার উপর এক্সরসিজম করতে হবে। এক্সরসিজম করে ফুট ছাড়ানো হয়। এর জন্য তুমি নিসাকে মসজিদের পেছনের হলে নিয়ে এসো। এরপর গালাং যখন বাড়িতে ফিরেছিল সে দেখলো নিসা খুব জোরে চিৎকার করছে। আসলে নিসাকে গালাঙের মায়ের আত্মা ভয় দেখাচ্ছিল। এই সময় গালাং খুব তাড়াতাড়ি নিসার কাছে গিয়ে তাকে কন্ট্রোল করে ফেলে। গালাং নিসার মাথায় হোলি ওয়াটার লাগিয়ে দেয়, যার জন্য নিসার অনেক কষ্ট হচ্ছিল। নিসার এমন করুণ অবস্থা দেখে গালাঙের খুবই খারাপ লাগছিল। এখন তো গালাঙের কাছে স্ত্রী ও মেয়ে ছাড়া আর কেউ নেই। সে খুব যত্ন সহকারে নিসাকে বিছানায় শুইয়ে দেয়, তাকে রেডিওতে কোরআন তেলাওয়াত শুনতে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়া মাত্রই রেডিওটি বন্ধ হয়ে যায় এবং নিসাকে আবার সে জিন খুব খারাপভাবে প্রজেস করে ফেলে। এখন তো নিসার চোখও অদ্ভুত হয়ে যাচ্ছিল। ওর চোখ, দাঁত কালো আর ও নিজেই জিনের মতো দেখতে হয়ে যাচ্ছিল। এখানে সিন কাট হয়ে আমাদের ইরমার মাকে দেখানো হয়, যে কিনা গালাঙের মায়ের বোন ছিল। তার বোনের মৃত্যুর পর সেও খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে থাকে। আজও সে কিচেনে কিছু দেখে ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। সে পাগলের মতো তার কিচেনের বাসনপত্র ভাঙতে থাকে, আর সেই বাসনের ভাঙা কাজ খেতে খেতে তার ওখানেই মৃত্যু হয়ে যায়। নিজের মায়ের এমন মৃত্যুতে ইরমা অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। সে ততক্ষণে বুঝতে পারছিল যে সে যে কালো জাদু করেছে কোনো না কোনোভাবে সেটারই উল্টো প্রভাব পড়ছে। আরও খারাপ কিছু না ঘটে যায় তার আগে ইরমা উলানকে সব কথা সত্য বলে দেয়। সে উলানকে বলে, হ্যাঁ আমি সামানের সাহায্যেই কালো জাদু করেছি, কিন্তু সামান তো বলেছিল কালো জাদুর ফলে ওই সমস্ত মৃত্যু নিসার বাড়িতে হবে, নিসার ব্লাড রিলেটিভস মারা যাবে। কিন্তু এখানে তো সব কিছু উল্টো হয়ে যাচ্ছে। এখানে আমার ব্লাড রিলেটিভস মারা যাচ্ছে, যেমন আমার মা, তার বোন। এখন তো ইরমার ব্লাড রিলেশনের মধ্যে তার বোন উলানি বেঁচে আছে। এখন কি তাহলে উলানেরই মরার পালা? এজন্য উলানও প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। উলান ইরমাকে তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু ইরমা বলে, বিশ্বাস করো উলান, আমি সব কিছু ঠিক করে দেব। অন্যদিকে সিন কাট হলে আমরা গালাংকে দেখতে পাই, যার আজকে নিসাকে নিয়ে ইমামের কাছে যাওয়ার কথা। ইমাম তাকে বলেছিল যে তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন আর আমরা ওই জিনকে হারাতে সক্ষম হব। গালাংও ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। রাস্তায় তার সাথে ইরমার দেখা হয়। আসলে ইরমা তাকে সব সত্য কথা খুলে বলতে এসেছিল। এসব যা কিছু ঘটছে তা তার করা কালো জাদুর কারণেই ঘটছে। সত্যটা জানার পর তার উপর গালাং প্রচণ্ড রেগে যায়, তাকে অনেক কথা শোনাতে থাকে। আর আজ কালো জাদুর পঞ্চম রাত চলে এসেছিল এবং আজকের রাতটা সকলের জন্যই খুবই ভয়ানক হতে যাচ্ছে। এখানে দেখানো হয় ইরমা এই সব বন্ধ করার জন্য সামান এর কাছে যাচ্ছিল। তখনই হঠাৎ ওর বোন উলান পজেসড হয়ে ওর উপরেই হামলা করে দেয়। ইরমা দৌড়ে বাইরে চলে যায়, তার সাথে উলানও বাইরে তার কাছে চলে আসে এবং তাকে বলে, দেখো আজ আমিও মরে যাব। এরপরই সে একটি গাছে উঠে যায় এবং তার চুল গাছের একটি ডালের সাথে আটকে যায়। সে হঠাৎ করে ওই গাছ থেকে লাফ দেয়, তার মাথার চামড়া সহ চুল উঠে যায় এবং নিচে পড়ে তার নির্মম মৃত্যু হয়। এই সব কিছু দেখে ইরমা তো যেন পাগলই হয়ে যায় এবং যত দ্রুত সম্ভব সামানের কাছে গিয়ে এগুলো বন্ধ করতে চায়, যাতে করে সে অন্তত নিজের প্রাণটা বাঁচাতে পারে। অন্যদিকে আমরা দেখি ইমাম সাহেব নিসার এক্সরসিজম শুরু করে দিয়েছেন। তিনি ইসলামের হোলি বুক আল কুরআন যত পড়ে যাচ্ছিলেন ততই নিসার হাল খারাপের দিকে যাচ্ছিল। ওই জিন যে ওকে প্রজেস করেছিল সে কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সেখানে উপস্থিত বাকি সকলকে মারতে থাকে।
এদিকে ইরমা যেখানে সামানের বাড়িতে গিয়েছিল সে সেখানে কোথাও সামানকে খুঁজে পায় না। সেখানে হঠাৎ নেগেটিভ এনার্জি ইরমাকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। ইরমার বডি কুঁকড়ে যাচ্ছিল, শরীরের হাড়গুলো সব ভেঙে যাচ্ছিল, কোমর বেঁকে যাচ্ছিল এবং এভাবে ওর পুরো শরীর ভেঙে চুরে ইরমার খুব খারাপভাবে মৃত্যু হয়ে যায়। ওদিকে মসজিদে নিসা অনেক লোককে মারার পর এখন গালানের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সে গালানকে মেরেই ফেলবে, সেখানে ইমাম এসে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু তাকে অজ্ঞান করার পরও তারা দেখে সেখানে পরিস্থিতির কোনোই উন্নতি হয়নি। তখনই ইমামের নজর পড়ে সোফিয়ার দিকে, অর্থাৎ নিসার মেয়ের দিকে, এবং এখানে সবচেয়ে বড় সত্যটা রিভিল করা হয় যে কালো জাদু ইরমা নিসার উপর করেছিল তার আসল প্রভাব তো তার উপর পড়েনি, বরং তা সোফিয়ার উপরে পড়েছিল। আসলে আনাজার জিন তো সোফিয়ার উপরেই ভর করেছিল। আর এর কারণ হলো ইরমা বাথরুম থেকে যে চুল ও স্যানিটারি প্যাড চুরি করে এনেছিল তা তো নিসার ছিলই না, বরং তা সোফিয়ার ছিল। এই কারণেই নিসার জায়গায় সোফিয়া জিনের বশবর্তী হয়েছিল। এজন্য সোফিয়ার সকল ব্লাড রিলেটিভস মারা যাচ্ছিল, যাতে ইরমার ফ্যামিলিও সামিল ছিল। এখানে সোফিয়া গালানকে মারতেই যাচ্ছিল। গালান তার কাছে হাত জোর করে বারবার মাপ চাইছিল, কিন্তু সোফিয়া তার কোনো কথাই শোনে না এবং ঘাড় ভেঙে নির্মমভাবে নিজের বাবাকেও মেরে ফেলে। এখানে ইমাম যখন নিসাকে ছেড়ে সোফিয়ার এক্সরসিজম করে তখন এই এক্সরসিজম কাজ করে এবং জিন সোফিয়াকে ছেড়ে চলে যায়। এই সত্যটা যদি ওরা আগে জানতে পারত যে জাদু মূলত নিসা নয় সোফিয়ার উপর হয়েছিল, তাহলে এখানে অনেক মানুষের জীবন বাঁচতে পারত। কিন্তু আফসোস, এখন তো অনেক লোক মারা গিয়েছিল। কাহিনীর শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় নিসা এখনো জীবিত ছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে হসপিটালে ভর্তি ছিল। ঠিক তখন সোফিয়া সেখানে চলে আসে। সোফিয়ার হাল এখনো খুবই খারাপ হয়েছিল। ওর অদ্ভুত ভয়ানক চেহারা দেখে এটা মনে হচ্ছিল যেন এখনো জিন ওকে পজেস করে রেখেছে, আর এখন ও ওর সবচেয়ে কাছের এবং শেষ ব্লাড রিলেটিভ ওর মাকে মেরে ফেলবে। আর এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর পরিণতি ঘটাতে পারে মুভিটি সেটাই দেখিয়ে দিয়ে যায়। আমাদের সকলেরই এই ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা উচিত। মুভিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন। আশা করছি আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নিত্য নতুন মুভির এক্সপ্লানেশন করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।